মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব পাঞ্চালী আর পাণ্ডবদের বিবাহতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। পাঞ্চালীকে পঞ্চপাণ্ডবের সাথে বিবাহ করতে হবে। যুধিষ্ঠিরের মুখে এহেন শাস্ত্রবিরুদ্ধ প্রস্তাব শুনে মহারাজ দ্রুপদ হতচকিত হয়ে যান, কিন্তু মহর্ষি ব্যাস তাকে পাণ্ডব আর দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী বর্ণনা করেন। মহারাজ দ্রুপদ অশ্রু বিগলিত চোখে সেই দিব্য কাহিনী শোনেন। পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদীর বিবাহ সমাধা করেন স্বয়ং ব্যাসদেব। এদিকে হস্তিনাপুরে মহারাজ ধৃতরাষ্ট্র বিষম বিড়ম্বনায় পড়েছেন। পাণ্ডবেরা শুধু জীবিতই নয়, স্বয়ং মহারাজ দ্রুপদ তাদের আত্মীয়। এমতো অবস্থায় সমগ্র বিদগ্ধ ব্যক্তিদের পরামর্শে ধৃতরাষ্ট্র বিদুরকে প্রতিনিধি হিসাবে পাঞ্চাল রাজ্যে প্রেরণ করেন, যাতে তিনি পাণ্ডব আর দ্রৌপদীদের হস্তিনাপুরে ফিরিয়ে আনেন। তারপর কি হলো? হস্তিনাপুরের প্রতিনিধি হিসাবে মহামন্ত্রী বিদুর পাঞ্চাল রাজসভায় এসে পৌঁছলে মহারাজ দ্রুপদ বহু সমাদরে তাকে অভ্যর্থনা করলেন। বিদুর এইবার পাণ্ডবদের আর দ্রৌপদীকে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা উপস্থাপন করলে দ্রুপদ বললেন, দেখুন মহাত্মা, আমার এখানে কিছুই বলবার নেই। হস্তিনাপুরে ইতিপূর্বে যা ঘটে গেছে, তারপর পাণ্ডবেরা যদি সেখানে যাওয়া স্থির করেন তাহলে আমি তাতে বাধা দেব না, কিন্তু তাদের হস্তিনাপুরে ফেরবার পূর্বে দ্বারকানাথ শ্রীকৃষ্ণের অনুমতি নেওয়াটি আবশ্যক বলেই আমার মনে হয়। তিনি বিচক্ষণ ব্যক্তি, তার যুক্তির উপর আমার অশেষ আস্থা। স্বয়ং বাসুদেব তখন পাঞ্চাল রাজ্যেই ছিলেন। তিনিও পাণ্ডবদের হস্তিনাপুরে ফিরে যাওয়ার কথা বলাতে যুধিষ্ঠির সহ পাণ্ডবগণ তাঁদের স্ত্রীকে নিয়ে বিদুরের সাথে হস্তিনাপুর অভিমুখে গমন করলেন। হস্তিনাপুরের রাজভবনে সকলেই তাদেরকে মহা সমাদরে গ্রহণ করল। দুর্যোধনের মহিষী এবং রাজপরিবারের অন্যান্য বধূগণ পরম আদরের সাথে দ্রৌপদীকে বরণ করে নিজেদের মহলে নিয়ে গেলেন। সেখানে মহারানী গান্ধারী তাকে অনেক আশীর্বাদ দিলেন। বহুদিন পর কুন্তিকে নিজের কাছে ফিরে পেয়ে গান্ধারীর চোখে দেখা দিল আনন্দাশ্রু। রাজপরিবারের সকলেই খুব খুশি। এক শুভক্ষণ দেখে বিদুর পাণ্ডবদের আর দ্রৌপদীকে মহারাজ পাণ্ডুর বাসভবনে নিয়ে গেলেন এবং সর্বতোভাবে তাদের সাহায্য করতে লাগলেন। অতঃপর একদিন শুভ সময়ে যুধিষ্ঠিরকে সবাই ডেকে পাঠালেন মহারাজ ধৃতরাষ্ট্র। বললেন, পুত্র, তোমার জ্যেষ্ঠ তাতো তোমার কাছে অপরাধী। এই অভাগা তোমাকে তোমার কঠোর বিপদের সময় কোনোই সাহায্য করতে পারেনি, আর না পেরেছে তোমাদের রক্ষা করতে। পুত্র, তুমি একদা হস্তিনাপুরের যুবরাজ ছিলে, কিন্তু তুমি তো জানো দুর্যোধন বড়ই অভিমানী। আমি তাই তোমার অবর্তমানে তাকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষিত করেছি। তুমি জ্যেষ্ঠ, ধর্মজ্ঞানী। আমার অনুরোধ এই যে তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে খাণ্ডবপ্রস্থ দান করছি। সেইখানে গিয়ে তুমি তোমার ভ্রাতা, মাতা আর পত্নীকে নিয়ে নতুন রাজ্য স্থাপন করো। এতেই তোমাদের আর কৌরবদের মধ্যে বিবাদের নিষ্পত্তি হবে। সভায় উপস্থিত মহামহিম ভীষ্ম, দ্রোণ এবং আরও অনেক বিদগ্ধ ব্যক্তিরাও সর্বান্তকরণে মহারাজের এই প্রস্তাবকে সমর্থন করলেন। তখন যুধিষ্ঠির আর বাকি পাণ্ডবেরা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে অগ্রবর্তী করে খাণ্ডবপ্রস্থের উদ্দেশ্যে যাত্রা করলেন, আর সেই গহীন বনরাজ্যে পৌঁছে এক সুরম্য নগরীর পত্তন করলেন। সুদৃশ্য সেই নগরীর নামকরণ হল ইন্দ্রপ্রস্থ। হস্তিনাপুর থেকে বহু প্রজা আর ব্রাহ্মণগণ পাণ্ডবদের সাথে সেই নব্যনির্মিত নগরীতে গিয়ে বসবাস করতে লাগলেন। একদা দেবর্ষি নারদ পাণ্ডবদের সাথে দেখা করার নিমিত্ত সেই ইন্দ্রপ্রস্থে এলেন। বহু কুশল প্রশ্ন বিনিময় আর শাস্ত্র আলোচনার পর দেবর্ষি পাণ্ডবদের সুন্দ আর উপসুন্দ নামে দুই অসুর ভ্রাতার কাহিনী শোনালেন, যারা একে অপরের সাথে সর্বদা একমত আর সর্ববিষয়ে মিলিত হওয়া সত্ত্বেও তিলোত্তমা নামের এক দৈবী নারীর জন্য একে অপরের সাথে বিবাদ করে পরস্পরকে হত্যা করেছিল। কাজেই দ্রৌপদীকে কেন্দ্র করে 5 ভ্রাতার মধ্যে যাতে কোনোই বিবাদ উপস্থিত না হয়, দেবর্ষির আদেশে তাই 5 ভ্রাতা নিজেদের মধ্যে এক নিয়ম বানালেন। দ্রৌপদী এক এক ভ্রাতার গৃহে 1 বৎসর ধরে নিবাস করবেন, আর সেই সময় যদি অন্য কোনো ভ্রাতা তাদের গৃহে প্রবেশ করেন তাহলে তাকে ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে 12 বৎসর গৃহত্যাগী হতে হবে। একদিন ইন্দ্রপ্রস্থে কয়েকজন ব্রাহ্মণ এসে অভিযোগ জানালেন যে তাদের গোধন অন্য পাপাত্মা লোকে হরণ করে নিয়ে যাচ্ছে। যে রাজ্যে রাজা থাকা সত্ত্বেও প্রজাদের উপর এরকম অনাচার হয়, সেই রাজা পাপাচারী হন। তৃতীয় পাণ্ডব অর্জুন ব্রাহ্মণদের আশ্বাস দিলেন যে তিনি স্বয়ং এর প্রতিকার করবেন,
কিন্তু এইখানে এক বিষম গোলযোগ উপস্থিত হলো। অর্জুনের সমস্ত অস্ত্র তখন ছিল মহারাজ যুধিষ্ঠিরের কক্ষে, আর পাঞ্চালী সেই বৎসর যুধিষ্ঠিরের মহলে নিবাস করছিলেন। যদি অর্জুন এই অবস্থায় অস্ত্র আনতে যুধিষ্ঠিরের মহলে প্রবেশ করেন, তাহলে প্রতিজ্ঞা অনুসারে তাকে 12 বৎসরের ব্রহ্মচর্য অবলম্বন করে গৃহত্যাগ করতে হবে। অথচ তিনি যদি কিছুই না করেন, তাহলে মহারাজ যুধিষ্ঠিরের চরিত্রে কালিমা লাগবে। তাই নিজের চিত্তকে দৃঢ় করে ধনঞ্জয় যুধিষ্ঠিরের কক্ষে প্রবেশ করলেন। যুধিষ্ঠির আর পাঞ্চালীকে সব জানিয়ে নিজের ধনুর্বাণ নিয়ে সেই পাপাত্মাদের বিনাশ নিমিত্ত বেরিয়ে গেলেন। অল্প সময়ের মধ্যেই সেই দুষ্টদের শাস্তি প্রদান করে ব্রাহ্মণদের তাদের গোধন ফিরিয়ে দিয়ে এসে অর্জুন দাঁড়ালেন যুধিষ্ঠিরের সামনে। বললেন, মহারাজ, আমি নিয়ম ভঙ্গ করেছি, অতএব আমাকে প্রায়শ্চিত্ত নিমিত্ত 12 বছর গৃহত্যাগী হওয়ার অনুমতি প্রদান করুন। বিহ্বল যুধিষ্ঠির বলেন, না না অনুজ, তুমি কিছুই অন্যায় করনি। তুমি আমার কক্ষে এসেছো, তার জন্য আমি বিন্দুমাত্র বিচলিত হইনি। যদি কনিষ্ঠের ঘরে জ্যেষ্ঠ আসেন, তাহলেই তো অধর্ম হয়। এখানে তো তা হয়নি। তোমার গৃহত্যাগের কোনোই কারণ নেই। মহারাজ, আপনি নিজেই বলেছেন যে ধর্মাচরণে কোনো ছল করা ঠিক নয়। আমি নিজে এই আয়ুধ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞা আমি ভঙ্গ করতে পারি না। আপনি আমাকে অনুমতি দিন, বললেন অর্জুন। দৃঢ়চেতা অর্জুনের যুক্তির সামনে হার মানলেন মহারাজ যুধিষ্ঠির। অর্জুন নিজের রাজবেশ পরিহার করে ব্রহ্মচারীর বেশে ইন্দ্রপ্রস্থ ত্যাগ করলেন। বহু তীর্থ ভ্রমণ করে একদা অর্জুন এসে উপস্থিত হলেন গঙ্গার দ্বারে। সেখানে গঙ্গায় স্নান নিমিত্ত অবগাহন করলে সহসা এক মহাবলশালী জলজীব অর্জুনকে জলের নিচে আকর্ষণ করে নিয়ে গেল। অর্জুন লক্ষ্য করলেন সেই জীব আসলে এক অনন্য রূপসী কন্যা। সেই কন্যা মধুর স্বরে বললেন, আমি নাগকন্যা উলুপি, ঐরাবত কুলজাত কৌরব্য নাগ আমার পিতা। হে পুরুষশ্রেষ্ঠ, আপনাকে দেখে আমি মোহিত হয়েছি, আপনি আমাকে বিবাহ করুন। অর্জুন নিজের পরিচয় আর তার ব্রহ্মচর্যের কথা জানালে উলুপি বললেন, আপনার এই প্রতিজ্ঞা শুধু আপনার স্ত্রী দ্রৌপদীর প্রতি, তাতে আমি আবদ্ধ নই। আপনি যদি আমাকে বিবাহ করেন, তাহলে আপনার ধর্মের কোনোই ক্ষতি হবে না, কিন্তু অন্যথায় আমি নিজের প্রাণত্যাগ করব। আমার প্রাণ রক্ষার্থে আপনি আমাকে বিবাহ করুন। অর্জুন সম্মত হলে উলুপি তাকে বর প্রদান করলেন যে অর্জুন জলে অজেয় হবেন, সমস্ত জলচর প্রাণী অর্জুনের বশীভূত হবে। উলুপির থেকে বিদায় নিয়ে অর্জুন পুনরায় তীর্থ ভ্রমণ করতে লাগলেন এবং মাহেন্দ্র পর্বত দর্শন করে সমুদ্র তীর ধরে মণিপুর রাজ্যে এসে উপস্থিত হলেন। সেখানে মহারাজ চিত্রবাহনের রূপসী কন্যা চিত্রাঙ্গদাকে দেখে অর্জুন মোহিত হয়ে তার পানি প্রার্থনা করলেন। মহারাজ জানালেন যে তাদের বংশে এক রাজা ছিলেন যার নাম ছিল প্রভঞ্জন। মহাদেব তাকে বরদান করেছিলেন যে তাদের বংশে সকল পুরুষের একটি মাত্রই সন্তান হবে। ইতিপূর্বে সকলের পুত্র সন্তান হলেও মহারাজ চিত্রবাহনের কন্যা সন্তান হয়েছে, আর এই কন্যাকে তিনি পুত্ররূপেই পালন করেছেন। যদি পাণ্ডবকুমার অর্জুন চিত্রাঙ্গদাকে বিবাহ করতে চান, তাহলে মহারাজের কোনোই আপত্তি নেই, কিন্তু অর্জুনকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে তার পুত্র ভবিষ্যতে মণিপুরের সিংহাসনে বসবেন। অর্জুন সম্মত হলে চিত্রাঙ্গদার সাথে তার বিবাহ সমাধা হলো। তারপর দীর্ঘ 5 বৎসর মণিপুরে কাটিয়ে অর্জুন পুনরায় তীর্থভ্রমণে বেরিয়ে পড়লেন। অর্জুন লক্ষ্য করলেন যে অগস্ত্য, সৌভদ্র, পৌলম, কারান্ধম আর ভারদ্বাজ এই পঞ্চতীর্থ তপস্বীগণ বর্জন করেছেন। সকলকে কারণ জিজ্ঞাসা করাতে তারা বললেন, এই 5 তীর্থে 5টি কুমির বাস করে। তারা জলে স্নান নিমিত্ত কেউ নামলেই তাকে তৎক্ষণাৎ টেনে নিয়ে যায় আর হত্যা করে। অর্জুন কারোর বারণ না শুনে সৌভদ্র তীর্থে স্নান করতে নামলেন। তৎক্ষণাৎ এক বৃহৎ জলজন্তু তার পা টেনে ধরল। অর্জুন সবলে সেই জন্তুকে জলের উপর টেনে নামানো মাত্র সেই কুমির এক সুন্দরী অপ্সরাতে রূপান্তরিত হয়ে গেল। সেই নারী করজোড়ে অর্জুনকে বললেন, হে বীরশ্রেষ্ঠ, আমি অপ্সরা বর্গা, কুবেরের প্রিয়া। আমি আর আমার 4 সখী প্রগলভাতা করে এক ব্রাহ্মণকে লুব্ধ করতে গিয়ে 100 বৎসর কুমির রূপে জলে বাস করার অভিশাপ লাভ করি। আজ আপনি আমাকে উদ্ধার করলেন, শত ধন্যবাদ আপনাকে। আপনি কৃপা করে আমার 4 সখীকেও উদ্ধার করে দিন। সেই নারীর কাতর প্রার্থনায় অর্জুন একে একে অন্য তীর্থের অভিশপ্ত অপ্সরাদের মুক্ত করলেন। পুনরায় সেই তীর্থে তপস্বীদের সমাগম হলো। তীর্থভ্রমণ সেরে অর্জুন পুনরায় ফিরে এলেন মণিপুরে। নিজ পুত্র বভ্রুবাহনকে মহারাজকে দিয়ে বললেন, মহারাজ, এই আমার পুত্র, আপনার দৌহিত্র। আপনি একে নিজের সিংহাসনের উত্তরাধিকারী করে বড় করে তুলুন। আপনার কন্যা আমার হৃদয় হরণ করেছেন, তিনি চিরকাল আমার হৃদয়ে অধিষ্ঠান করবেন। আপনাদের সকলকে ইন্দ্রপ্রস্থে সাদর আমন্ত্রণ রইল। এই বলে তিনি চিত্রাঙ্গদার থেকে বিদায় নিয়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করলেন। বহু তীর্থ দর্শন করে অর্জুন প্রভাস তীর্থে এসে পৌঁছলেন।
তার আগমনের খবর পেয়ে শ্রীকৃষ্ণ বালকের মতো উচ্ছ্বসিত হয়ে উঠলেন। স্বয়ং দৌড়ে গেলেন অর্জুনকে অভ্যর্থনা করতে। প্রভাস তীর্থে কৃষ্ণের সাক্ষাৎ পেয়ে অর্জুনও স্বভাবতই উৎফুল্ল হয়ে উঠলেন। দুই প্রাণপ্রিয় সখা বেশ কিছুদিন একে অন্যের সাথে সময় কাটিয়ে দ্বারকার দিকে যাত্রা শুরু করলেন। অর্জুনকে দেখার নিমিত্ত দ্বারকাবাসীরাও খুব উৎসাহিত হয়ে উঠলেন। স্বয়ং বলরাম এলেন তাদেরকে অভ্যর্থনা করতে। কৃষ্ণের সাথে অর্জুন তো পৌঁছেলেন এসে দ্বারকাতে, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছে আরেক চমক। কী সেই চমক যা ভবিষ্যতে ঘটনাবলীর মোড় ঘুরিয়ে দেবে? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।